বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছে। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে বেড়াত আর স্বপ্ন দেখতো তার তা দেওয়া ডিমগুলো একদিন ফুটবে আর ফুটফুটে সন্তানরা বের হয়ে আসবে। একদিন ঈগল যখন তার বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় প্রচন্ড জোরে কেঁপে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিমটি এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে তার নিজের বাসায় নিয়ে এলো, কারণ মুরগি ভেবেছিল এটি তার ডিম, এবং অন্য ডিমের সাথে যত্ন করে রেখে দিল, এবং সে নিজেই তার অন্য ডিমগুলোর সাথে ঈগলের ডিমটিতেও তা দিতে লাগলো। একদিন সে ডিম ফুটে ঈগলের বাচ্চাটি বের হয়ে আসলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু ঈগলের বাচ্চাটি তার ভিতরে সব সময় অন্য কিছু অনুভব করত, কারণ অন্যদের থেকে পাখাগুলো একটু ভিন্ন, তার পায়ের নখগুলো একটু প্রশস্ত এবং সরু। তার অন্য মুরগি বন্ধুদের থেকে তার পায়ে প্রচন্ড শক্তি সে অনুভব করত। একদিন সে ঈগল শাবকটি আকাশে ঈগলের একটি বড় ঝাঁক উড়ে বেড়াতে দেখল। সে তার পাশের মুরগিকে বলল, ইস, যদি আমি ওদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগলের বাচ্চাটি মাঝে মাঝে তার সহযোগীদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে, কিন্তু তার পাশে যারা ছিল তারা সব সময় তাকে বোঝাতো যে মুরগিরা কখনোই উড়ে না, উড়তে পারে না। আজ পর্যন্ত কোনোদিন দেখেছো আকাশে মুরগিরা উড়ে বেড়াতে? এইসব শুনে ঈগল তার স্বপ্নটিকে সাথে সাথেই কবর দিত, কিন্তু প্রতিবার তার স্বপ্নের কথাগুলো মাথায় উকিঝুঁকি দিলেই সে মুরগিদের বলতো। দিন রাত 24 ঘন্টা মুরগিদের মুখ থেকে তার স্বপ্নের ব্যাপারে নেগেটিভ কথা শুনতে শুনতে একদিন ঈগল বিশ্বাস করতে শিখলো যে তার বাকি জীবনটাও অন্য সব মুরগির মতোই কাটিয়ে দিতে হবে। তার শরীরের বাড়তি যে সকল জিনিস দেখা যাচ্ছে এসব হয়তোবা সৃষ্টিকর্তা প্রদত্ত ভিন্নতা মাত্র, এর সাহায্যে সে কখনো উড়তে পারবে না। অনেকদিন এভাবেই কাটানোর পর একদিন সেই ঈগল তার স্বপ্নগুলোর সাথেই সেই ঈগলটিও মারা গেল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো আসলে আমাদের জীবনটাও এরকম চরম সত্য। আমরা যা বিশ্বাস করতে শিখি একদিন আমরা তাই হয়ে উঠব। তাই আপনার বিশ্বাসকে প্রশস্ত করলেই তখনই সৃষ্টিকর্তার ভান্ডার থেকে আপনি অফুরন্ত পাবেন। শুধু প্রয়োজন আপনার বিশ্বাসের পরিবর্তন এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কঠোর পরিশ্রম। তবেই সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের জায়গা থেকে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে তার জন্য হাল ছেড়ে না দিয়ে তার পিছু লেগে থাকতে হবে, তবেই একদিন স্বপ্নগুলো আমাদের হাতে ধরা দিবে।